আমার বাংলায় ডাইরেক্ট অ্যাকশন, চলো যাই যুদ্ধে বিরুদ্ধে। আমরা নারীরা কেন এখন নিরাপদ নয়? আপনারা কি দায়িত্ব পালন করবেন, নাকি আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন চেয়ার ছেড়ে দেন, ঘরে বসে চুরি করে থাকেন? আমরা মেয়েরা আমাদের নিরাপত্তা চাই। আমরা কেন এখন ভয়ে ভয়ে বের হয়ে রাস্তায়? তাহলে কি বলবো আমি মাননীয় ইউনূস উপদেষ্টা আপনাকে বলছি, তা বলবো আমরা, নাকি এখন ভালো আছি কোনটা? আপনি কি আপনার ক্ষমতা দেখাবেন, নাকি আমরা রুখে দাঁড়াবো? আবার আমরা ছাত্র জনতা চাইলে সব পারি। প্রশাসনের নিকট বিভিন্ন অনলাইনের মাধ্যমে আমরা তাদেরকে সারা দেশ জুড়ে যখন এই ধর্ষকরা যখন তারা বেপরোয়াভাবে ধর্ষণ করে চলছে, তখন আমরা বিভিন্ন মাধ্যমে আমরা প্রশাসনকে অবগত করেছি। আপনারা জামালপুর জেলায় আপনারা সজাগ হন, কিন্তু আমরা দেখতে পেয়েছি আজ এই প্রশাসনের ব্যর্থতার কারণেই গতকাল জামালপুর জেলার আমাদের পার্শ্ববর্তী থানা দেয়ানগঞ্জ থানায় এক প্রতিবন্ধী বোনকে জাকুল নামক এক কুলাঙ্গার তাকে ধর্ষণ করেছে। আমরা আছি, আপনারা যদি ব্যর্থ হন, আমাদের এমন প্রশাসন দরকার নেই। যদি আপনারা ধর্ষকের বিচার করতে ব্যর্থ হন, তাহলে আমরা এই ছাত্র জনতা এই ধর্ষকের বিচার নিজ হাতে করবে। দেখি না কেন নিউজের পাতা উল্টালেই শুধু দর্শন চিন্তায় বরাবরই আমরা শুধু এগুলাই দেখে আসছি বা দেখতেছি। এখন পর্যন্ত কেন এই ডিজিটাল যুগে এসেও একজন আসামি ধরতে এত দেরি হয়? এই ডিজিটাল পদ্ধতিতে এসেও একজন আসামি কিভাবে পলাতক থাকে? এই ডিজিটাল পদ্ধতিতে এসেও এই সিসি ক্যামেরার যুগে এসেও কেন আসামি শনাক্ত করা হয় না? আমরা এর জবাব চাই। আর যারা এর অপরাধীকে খুব দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার চাই, তাহলে জনগণ বিচার নিজ হাতে তুলে নিবে। আমরা আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে প্রশাসনকে আরো জাগ্রত করে দিতে চাই। আমাদের